কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে এই নামাজের ব্যাপারে হিসাব চাইবেন। আমার বাবারা, আমার ভাইরা, এখন যে দুনিয়াতে আমরা বসবাস করছি, এই দুনিয়ায় কি আমরা চিরকাল থাকবো নাকি? কেউ আমরা দুনিয়ায় চিরকাল থাকবো না। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন কেউ দুনিয়ায় থাকতে পারেন না, আমরাও কিন্তু দুনিয়ায় কেউ থাকবো না। এখন 2022 সাল, দুনিয়াতে 1922 সাল কিন্তু চলে গিয়েছে। 1922 সালে যারা দুনিয়াতে ছিল, 100 বছরের ব্যবধানে আজ 2022 সাল, কেউ কি দুনিয়ায় আছে নাকি? কিয়ামত যদি না হয়, কিয়ামত যদি না হয়, তাহলে দুনিয়ায় হয়তো 2122 সাল, 2122 সালে আসবে। এই প্যান্ডেলের নিচে বসে 2022 সালে আমরা যারা আলোচনা শুনতেছি, চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো, 2122 সালে আমরা কেউ কিন্তু দুনিয়ায় নাই, থাকবো নাকি? কেউ আমরা দুনিয়াতে থাকবো না। সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুর সঙ্গে আমাদের সকলকেই মুলাকাত করা লাগবে, মৃত্যুর সাথে আমাদের সকলকেই সাক্ষাৎ করা লাগবে। এই মৌতের স্বাদ আমাদের সকলকে আস্বাদন করা লাগবে। মৌতের মাধ্যমে আমরা দুনিয়া থেকে চলে যাব, বারজাখী জীবনে আমরা প্রবেশ করব। এরপরে যখন আল্লাহ তাআলার আদেশে যখন সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তার সিংহার ফুৎকারে এই মহাবিশ্বের সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে, তখন আল্লাহর হুকুমে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাসরের মাঠে গিয়ে জড়ো হবে। হাসরের মাঠে আমরা কিয়ামতের দিন সবাই দাঁড়াবো, সবাই আমরা জড়ো হব। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ নাই। সবাই আমরা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা বিচার শুরু করবে। আমার বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কি করে আপনারা নামাজ ছেড়ে দেন? হাসরের মাঠে যখন আমরা সবাই দাঁড়াবো, আল্লাহ তাআলা যখন আমাদের কাছ থেকে বিচার শুরু করবে, আল্লাহ তাআলা বিচারটা শুরু করবেন যে ইবাদতের ব্যাপারে প্রশ্ন করে। সেই ইবাদতের নামটা হচ্ছে সালাত। কিভাবে আপনারা নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না। বুখারী, মুসলিম, তিরমিজি এবং নাসাঈর ভিতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই ব্যাপারে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, সবার আগে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যে ব্যাপারে হিসাব চাইবেন, সেটা হচ্ছে বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছিস কিনা। প্রথম প্রশ্নটাই হবে নামাজের ব্যাপারে। এখন প্রথম প্রশ্নে যদি আপনি আটকে যান, প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আপনি ধরা খেয়ে যান, আপনারাই বলেন তো দেখি পরবর্তী লেভেলটা সহজ হবে নাকি কঠিন হবে? এই জন্য নবীজি বলেছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাবটা যা ঠিকঠাক হবে, ওই লোকটা সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর এই নামাজের হিসেবে যার গন্ডগোল থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহর জাহান্নামে তারা দাখিল হয়ে যাবে। এই জন্য কখনো নামাজ ছেড়ে দিবেন না আমার বাবারা, আমার ভাইয়েরা। 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় তারা, কিয়ামতের দিন সবচাইতে বেইজ্জত হবে তারা। হাসরের মাঠে কিয়ামতের দিনে বেনামাজিগুলো কেমন অবস্থার সম্মুখীন হবে, কি মারাত্মক অসম্মান আর বেইজ্জতির শিকার তারা হবে। এবার আল্লাহর কোরআন থেকে আপনারা শুনুন। হাসরের মাঠে যখন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা বলবেন, সবাই আমাকে সাজদা দাও। আল্লাহর অর্ডার শুনে দুনিয়ায় যারা নামাজি ছিল, সঙ্গে সঙ্গে তারা মাথাটা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় মাথা নত করে দিবে। কিন্তু আজান হলে যারা নামাজে যেত না, এই বেনামাজিগুলো সাজদা দিতে চাইবে, কিন্তু তাদের পিঠটা সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, চাইলেও তারা সাজদা দিতে পারবে না।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলামের 42 নম্বর আয়াত থেকে সেই কথা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, তারা তখন সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, এই বেনামাজিগুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা সাজদা দিতে পারবে না, তখন লজ্জায় অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, তাদের চেহারায় কলঙ্কের কালেমা লেপন হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হচ্ছে, যখন এদেরকে দুনিয়ায় নামাজে আসার জন্য বলা হতো, এরা নামাজে আসতো না। এজন্য এই বেনামাজিগুলোর পেট কিয়ামতের দিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবারা, আমার ভাইয়েরা, এরপরেও কি আপনারা আজান হয়ে গেলে নামাজ ছেড়ে দিবেন? নামাজ যারা ছেড়ে দেয়, কেন ছেড়ে দেয় আমার বুঝে আসে না। আল্লাহর জাহান্নামের ভয়টা কি একটু দিলের ভেতরে নাই? কি করে নামাজ ছেড়ে দেন? এই ফুটানির দুনিয়াতে আপনি কয়দিন থাকবেন? আপনার পূর্বপুরুষ যারা কেউ দুনিয়াতে থাকে নাই, আমার যুবকগুলোকে যখন বলি, যুবকরা নামাজে আসো, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো শয়তানের ফাঁদে এমন ভাবে পড়েছে। তারা কই, হুজুর এখনো কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখনো বয়স 20, 22, 25 বছর, এই ইয়াং বয়সে আমরা কেন নামাজে আসবো? আমরা একটু বুড়া হয়ে যাই, চুল দাড়ি পাকুক, এরপরে আমরা নামাজে আসবো। এই রকম কথা অনেক যুবক বলে আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলি, তুমি যে বুড়া হবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়? কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায়, সকাল বেলা তার লাশ বের হয়, এরকম আছে না নাই? তুমি বুড়া হবা, চুল দাড়ি পাকবে, এটা হলো শয়তানের ধোঁকা। কারণ তোমার জেনে রাখা দরকার, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাবার জন্য কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় আসার বেলায় খুব চমৎকার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। দুনিয়াতে আসার সময় দেখা যায় প্রথমে আসে দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দেখা যায় দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন কোন দৃশ্য সমাজে দেখা যায়, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? এই যে আজ মাগরিবের নামাজ শেষ করে আমরা এখানে ওয়াজ শুনতেছি, আমার বাবারা, আমার ভাইয়েরা, এমনও হয়ে যেতে পারে আগামীকাল বাদ মাগরিব আমার জানাজার নামাজ হয়ে যেতে পারে। আগামীকাল হয়তো বাদ মাগরিব জানাজা হওয়া দূরের কথা, আগামীকাল সকালে আপনার জানাজার নামাজ হতে পারে। আগামীকাল রাত আপনার কবরে প্রথম রাত হয়ে যেতে পারে কিনা বলেন? কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, হয়তোবা আগামীকাল মানুষ আপনার জানাজায় এসে শামিল হতে পারে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কালকে আপনার জানাজা হতে পারে না? পারে কিনা বলেন? কত জানাজার পরে দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারা জানাজার সময় কাল হতে পারে কিনা বলে?
এই জন্য কেন আপনি নামাজ ছেড়ে দেন? এই দুনিয়া ফুটানির দুনিয়া থাকবে না। আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। এই যে বেনামাজি হয়ে দিনগুলো আপনি অতিক্রম করছেন, কবরের ভয়টা কি একটু দিলে না? কবরের কথা কি আপনার অন্তরে আসে না? কবরের চিন্তা কি মাথায় আসে না? আমার বাবারা, আমার ভাইরা, এই কবরটা বড় মারাত্মক জায়গা। এই কবর বড় সাংঘাতিক জায়গা। কবরের মধ্যে আলাদা আলাদা কোনো ক্লাস নাই। আপনি গোপালগঞ্জ থেকে যদি ঢাকায় যেতে চান, দেখবেন এসি বাসও আছে, নন এসি বাসও আছে। আবার এসি বাসের মধ্যে কয়েক ক্যাটাগরির বাস আছে। ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, লঞ্চে উঠেন, ট্রেনে ওঠেন, বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। আপনি যদি দেশের বাহিরে বিমানে করে যান, দেখবেন সেখানেও বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। আবার আপনি যদি বিদেশে যান, এয়ারপোর্টের টার্মিনালে ঢোকেন, দেখবেন সাধারণ নাগরিকদের জন্য এক ধরনের টার্মিনাল, ভিআইপি সিআইপি দের জন্য আলাদা টার্মিনাল, আবার যারা ভিআইপি তাদের জন্য আলাদা টার্মিনাল। দুনিয়ায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন যানবাহনে, বিভিন্ন জায়গায় যেরকম ক্লাস আছে, বলেন তো দেখি কবরের মধ্যে কি আলাদা কোনো ক্লাস আছে নাকি? কোন কবরস্থানের ভেতরে কি এরকম আলাদা আলাদা করে আছে নাকি? যে এই জায়গায় বড় লোক, এই জায়গায় গরিব মানুষ, এইরকম আছে নাকি? বরং আপনারা দেখবেন যতই টাকাওয়ালা, যতই পয়সাওয়ালা হোক না কেন, যতই আপার লেভেলের মানুষই হোক না কেন, আর লোয়ার লেভেলের, লোয়ার ক্লাসের কেউ হোক না কেন, সকলের জন্যই কিন্তু 3.5 হাত জায়গা বরাদ্দ। সবাইকে ওই 3.5 হাত কবরেই যাওয়া লাগবে। আমরা অনেকে রাতের বেলা ঘুমানোর সময় বিছানা ঝাড়ু দিয়ে, বিছানা পরিষ্কার করে, খুব সুন্দর সুন্দর বিছানার চাদর বিছিয়ে নরম নরম বিছানায় ঘুমাই। কবরে কিন্তু নরম কোনো বিছানা নাই। কবর বড় সাংঘাতিক জায়গা। নরম কোনো বিছানা থাকবে না ওখানের মধ্যে। কবর হলো সাংঘাতিক জায়গা। কবরের মধ্যে মাটির বিছানা থাকবে, চতুর্দিকে পোকামাকড়। এই যে শীতের দিনে কবর খুললে ডানে বামে এবং নিচ থেকে শুধু পোকামাকড় উঠে, পোকামাকড় বের হয়। আবার যখন বর্ষাকালে কবর খনন করা হয়, সবাই বলেন তো কবরের নিচ থেকে কি উঠে? কত নরম নরম বিছানায় ঘুমিয়েছেন। বর্ষাকালে মারা গেলে কিন্তু ওই পানির মধ্যেই মানুষ শোয়া রেখে চলে আসবে। আপনি যখন চলে যাবেন, যেই ছেলে মেয়েদের জন্য, যেই সন্তানদের জন্য এত কিছু করেছেন, বড় সংকীর্ণ জায়গা। মাত্র 3.5 হাত জায়গা, মাত্র 3.5 হাত জায়গা। এই কবরে শোয়ানোর পরে যখন উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়, এরপরে আস্তে আস্তে করে যখন মাটি দেওয়া হয়, কবরের অন্ধকার তখন বাড়তে থাকে নাকি কমতে থাকে? এত মারাত্মক জায়গায় যুবক ভাইরা ভালো করে শোনো, এই কবর হলো এমন জায়গা, কোনো বাতি নাই, সাথী নাই, কোনো আলো নাই। এই যে নামাজটা আমরা ছেড়ে দিচ্ছি কবরে যাওয়ার পরে, কবরে কিন্তু ভালো আচরণ করবে না। এই মাটির উপরে আমরা এখন বসে আছি, আজান হওয়ার পরে আমরা এই মাটির উপরে বিচরণ করে, মসজিদে না গিয়ে, নামাজে না গিয়ে, এই মাটির উপরে আমরা দম্ভ করে চলাফেরা করি। মরার পরে মাটি কিন্তু মজা বুঝাইয়া দিবে। সবাইকেই তো কবরে যাওয়া লাগবে। কি কারণে নামাজটা ছেড়ে দেন? এই রকম করে যদি নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে কবরে চলে যান, কবর কিন্তু ভালো আচরণ করবে না। এই কবরে যখন মানুষ আপনাকে রেখে চলে আসবে, 40 কদম যেতে না যেতে ফেরেশতা এসে প্রশ্ন শুরু করবে। বেনামাজি হলে তো একটা প্রশ্নের উত্তরই দিতে পারবেন না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এই জাহান্নামী কি কাফন, এই জাহান্নামী পাপীটাকে, এই বেনামাজিটাকে জাহান্নামের কাপড় পরায়া দাও, আর কবরের মধ্যে তাকে এমন ভাবে শাস্তি শুরু করে দাও। কবরটা এমনি বড় সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত জায়গা। এই 3.5 হাত জায়গাটা আরো ছোট হয়ে যাবে, আরো সংকীর্ণ হয়ে যাবে আল্লাহর হুকুমে। এই 3.5 হাত কবর সংকীর্ণ হতে হতে, ছোট হতে হতে এই দুই পাশের মাটি এক হয়ে যাবে। দুই পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে, এক পাশের পাঁজরে গিয়ে অন্য পাশের পাঁজরে ঢুকে যাবে। এই রকম করে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কবরটা হয় রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, হয় সেটা জান্নাতের বাগান,
অথবা আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা সেটা জাহান্নামের গর্ত, জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। হে যুবক ভাইরা, জাহান্নামের আগুনের কি একটু ভয় নাই? এই জাহান্নামের আগুনটা বড় মারাত্মক আগুন। দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই 70 ভাগের 1 ভাগ আগুনে পড়লে মানুষের অস্তিত্ব থাকে না। এই যে 1.5-2 মাস আগে ঢাকা থেকে বরগুনাগামী একটা লঞ্চের মধ্যে আগুন লেগেছে, আপনারা দেখছেন কিনা? ফেসবুকে দেখেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন। ঢাকা থেকে বরগুনায় লঞ্চ যাচ্ছে, লঞ্চের মধ্যে যখন আগুন ধরে গেল, আগুন যখন লেগে গেল, 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে কিছু মানুষ এমন ভাবে জ্বলে গেল, পুড়ে গেল। উদ্ধারকারী যখন আসলো, কারো লাশ কিন্তু অক্ষত পেল না, দেখা গেল পুড়ে ছাই হয়ে গেছে। 30 সেকেন্ডে আর 1 মিনিটে যদি দুনিয়ার এই সাধারণ আগুন, যে আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এই আগুন যদি 30 সেকেন্ড 1 মিনিটে মানুষকে পুড়াইয়া এমন ছাই করে দিতে পারে, তাহলে জাহান্নামের আগুনে আমাকে আপনাকে ফেললে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখে। ওই জাহান্নামের আগুনের ভয় কি আমাদের দিলে নাই? কেন আপনি নামাজ ছেড়ে দেন? আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাবের মজা বুঝাবার জন্য জাহান্নামকে 7টি ভাগে বিভক্ত করেছেন। শুধুমাত্র বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা ক্লাসের জাহান্নাম বানিয়েছেন। সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার। জোরে বলেন তো, সেই জাহান্নামের নাম কি? কিয়ামতের দিনে বেনামাজিদেরকে জিনজির লাগানো হবে, শিকল পরানো হবে। জিনজির লাগিয়ে শিকল পরিয়ে যখন বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে ফেরেশতারা সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন সেই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের 40 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এদেরকে জিজ্ঞেস করা হবে, হে কপাল পোড়ারা, দুর্ভাগারা, কি কারণে তোমরা সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই লোকগুলো তখন বলবে, অনেকগুলো কারণেই তো এই ভয়াবহ জায়গায় এসেছি। তার মধ্যে নাম্বার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন শুরু করবে, তাই না? হ্যাঁ, আল্লাহ বলবেন, রে ধর, জিনজির লাগা, শিকল পোড়া। আর শিকলটা কেমন হবে? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিয়ে জাহান্নামের ভয়াবহ আগুনে এদেরকে ফেলে দে। নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এই জাহান্নামের আগুনে পুরার কোনো সহ্য ক্ষমতা আমাদের আছে? আসতে বলবেন না, আছে? এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? আজান হলে নামাজে যাবেন তো, নাকি ছেড়ে দিবেন নামাজ? জুমার নামাজে দেখি মানুষ হয় না, আসরের নামাজে, জুমার নামাজে দেখি মসজিদে জায়গা হয় না, আসরের নামাজে দেখা যায় মসজিদ হাহাকার করে। এটা কি ভালো লক্ষণ? আমাদের দেশে নামাজি পাওয়া যায় মোট 5 তরিকার। কয় তরিকার? আর একটু জোরে বলেন। 5 তরিকার নামাজ। 1 নাম্বার সাপ্তাহিক নামাজ। গোটা সপ্তাহে তারা নামাজে পাওয়া যায় না, শুধুমাত্র জুমার দিনে তারা মসজিদে আসে। এইরকম জুমার নামাজে কি মুকসুদপুরে আছে? পুরা সপ্তাহে তার খবর নাই। আচ্ছা বলেন তো দেখি, একদিনে নামাজ মোট কয়বার? আসতে বলবেন না, পুরুষ মানুষের মতো বলেন। আপনারা তো পুরুষ মানুষ, প্রধানমন্ত্রীর এলাকার মানুষ, আপনারা কণ্ঠ তো আপনাদের একটু জোরালো হওয়ার কথা, তাই না? পাওয়ারফুল মানুষ আপনারা, রাষ্ট্র পরিচালনা তো আপনারাই করেন, আপনাদের এলাকার লোকরাই করে। বলেন, প্রত্যেক দিন নামাজ আছে কয়বার? একদিনে যদি নামাজ হয় 5 বার, 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 1 সপ্তাহে নামাজ আছে মোট কত ওয়াক্ত? 5 7
35 ওয়াক্ত। এবার বলেন তো 35 ওয়াক্তের মধ্যে কেউ যদি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু একদিন জুমার দিনে মসজিদে যায় 1 ওয়াক্ত, তাহলে 35 ওয়াক্তের মধ্যে কত ওয়াক্ত, কয়বার সে আল্লাহর গোলামি করলো? জোরে বলেন। 35 থেকে 1 বাদ দিলে কত থাকে? এই 34 বার কার গোলামি করলো? চেহারা সুলাতে মানুষের জাত হলেও এটা আসলে শয়তানের একেবারে খাস গোলাম হয়ে গিয়েছে। সাপ্তাহিক নামাজ। 2 নাম্বার হচ্ছে মাসিক নামাজি। এই যে আসতেছে রমজান মাস, সামনে আসতেছে না? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। এরা সারা বছর খুব একটা নামাজে আসে না, যখন রমজান মাস আসে এদের ঠেলাঠেলির কারণে সামনের কাতারে যারা সব সময় নামাজ আদায় করে এরা আর সামনের কাতারে যাওয়ার চান্সই পায় না। আমরা ওই মাসিক নামাজীদেরকে নিয়ে তিরস্কার করছি না। যদি এভাবে নামাজে গিয়ে সে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দেখা যায় এই নামাজিগুলো সারা মাস নামাজ আদায় করলো, আর ঈদের চাঁদ যখন দেখা গেল তখনই দেখা যায় টেলিভিশনের সামনে গিয়ে ঈদের অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে। এরকম আছে? এই নামাজের নামাজ কোনো কাজে আসলো? মাসিক নামাজ। 3 নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি। বার্ষিক এরা আর খুব একটা মসজিদে আসে না, কেবলমাত্র বছরে 2 ঈদ আছে, 2 ঈদে তারা নামাজে আসে। এরকম বার্ষিক নামাজি কি আপনাদের মুকসুদপুরে আছে? 4 নাম্বার হচ্ছে সিজনাল নামাজি। এদেরকে কেবলমাত্র সিজনে দেখা যায়, যেমন ওই যে শবে বরাত আসলে, লাইলাতুল কদরের রাত, এরকম বিশেষ বিশেষ সময়ে তাদেরকে মসজিদের আশেপাশে দেখা যায়। এরা হচ্ছে সিজনাল নামাজি। আর 5 নাম্বার হলো জানাজার নামাজি। এরা কোথাও জানাজা পাইলে যায়, কারণ জানাজার আগে 1-2 মিনিট কথা বলা যাবে। এরকম আছে? কয় তরিকার নামাজি বললাম? এই যে 5 তরিকার নামাজি আমাদের সমাজে আছে। এই 5 তরিকার নামাজিদের নামাজ ব্যর্থ নামাজ। এদের নামাজ দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগবে না। প্রশ্ন হলো কোন ধরনের নামাজিরা সফল কাম, কোন ধরনের নামাজিদের জন্য সুসংবাদ? সেই জবাব কি কোরআনে কারীমের ভেতরে আছে না নাই? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফলকাম মুমিনদের কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী উল্লেখ করেছেন। আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। যেমন আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে খুশু বিনয় অবলম্বন করেছে যারা। এখানে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, এরপরে আরো কয়েকটি গুণাবলী ধারাবাহিকভাবে উল্লেখ করে শেষও করেছেন নামাজ দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এরপরে আল্লাহ শেষ করেছেন এভাবে, আর যারা 5 ওয়াক্তের নামাজের হেফাজত করে, অর্থাৎ যারা 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করে আর সেই নামাজকে যারা খুশুয়ের সঙ্গে খুদুয়ের সঙ্গে যথাযথভাবে আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ এবার সুসংবাদ দিয়ে খুব সুন্দর করে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন সেই 5 ওয়াক্তের খুশুয়ের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ আদায়কারী লোকদের জন্য, মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। যেই জান্নাতটা হচ্ছে 1 নম্বরের জান্নাত। বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানরা যেমন সেই বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায়, তারাও ঠিক তেমনি ভাবে অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল
পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত, পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহু আকবার। Salat is the key of success. Salat is the key of paradise. নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যে ঈমান আপনাকে আযান হলে মসজিদে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। এ কেমন ঈমান আপনার? আপনার ঈমান তো আপনাকে নামাজেই নিতে পারে না। এজন্য নামাজই হল 5 ওয়াক্তের নামাজ ঠিক করুন আগে। অনেকে কয় হুজুর নামাজ আদায় না করলে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। এটা মারাত্মক কায়দার শয়তানি কথা। এক লোক দাঁত ব্রাশ করে না, সে কয় আমার মুখ খুব পরিষ্কার। এটা যৌক্তিক না অযৌক্তিক কথা? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে নিজেকে খাঁটি ঈমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক কথা। এজন্য আযান হয়ে গেলে সবার আগে মসজিদে চলে যান আপনি, এই দুনিয়া থাকবে না। আরে ভাই, 150 বছর পরে দুনিয়ার মানুষ আপনার নামও মনে রাখবে না। আমার দাদার বাবার নাম আমি জানি না, এই কথা হঠাৎ করে ওয়াজের মাঝখানে কেন বললাম? আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন আপনার দাদার দাদার বাবার নাম কি, পারবেন? এই কথা কেন বললাম? দেখেন, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আমার দাদার বাবা আজ থেকে 140-50 বছর আগে দুনিয়ায় ছিল। মাত্র 140-50 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। ঠিক একই পরিণতি আমার আপনার হবে। যেই দুনিয়ার জন্য আপনি পাগল পানা হয়ে গিয়েছেন, এই দুনিয়ার পরবর্তী প্রজন্ম 100 বছর পরে আপনার নাম মনে রাখবে না। এই আমলগুলো 5 ওয়াক্তের নামাজ, এটা আপনাকে ঠিকই মনে রাখবে। কবরে যাওয়ার পর এই নামাজগুলোর কারণে কবরের শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। যেন আমার ভাইরা, আমার বাবারা, কখনো নামাজ ছেড়ে দিয়ে, আর এই নামাজটা যেন তেন ভাবে আদায় করলে হবে না। Keep in your mind, fearless salat has no value. খুশুবিহীন নামাজের কোনো দাম আল্লাহর কাছে নেই। নামাজটা আদায় করতে হবে খুশুবের সাথে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে খুশুর অবলম্বন করে যারা। খুশু, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ। এর সহজ বাংলা অর্থ হচ্ছে ভয় করা, বিনীত হওয়া, কারো সামনে ঝুঁকে পড়া, অবনমিত হওয়া, কারো প্রতাপ, ভীতি বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে ভীত বিহব্বল হয়ে যাওয়া কি আরবিতে বলা হয় খুশু। এই খুশু দুটো অবস্থার সাথে সম্পৃক্ত। একটি হচ্ছে দিলের খুশু, আরেকটি হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের খুশু। দিলের খুশুটাই হচ্ছে আসল। মনে যখন ভয় থাকে, বাহ্যিকভাবে সেটা অটোমেটিক্যালি বোঝা যায়। মাননীয় প্রধানমন্ত্রী মকসুদপুরে আগামীকাল আসবেন। এই ঘোষণা এই মকসুদপুরের সরকারি অফিসারদের কানে যাওয়ার পরে তাদের তৎপরতা বাড়বে না কমবে? প্রথম ভয়টা অঙ্গ প্রত্যঙ্গে আসে নাকি দিলের ভেতরে আসে? ওই দিলের ভেতরে আসার পরে অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, তৎপরতা শুরু হয়ে যায়। ঠিক তেমনি নামাজে আপনার খুশু আসবে যখন আল্লাহর ভয় আপনার অন্তঃকরণে পয়দা হবে। নামাজে আমরা খুশুয়ের পরিপন্থী অনেক কাজ করি। কি করি দেখবেন, অনেক মুসল্লি আছে নামাজে ঢোকার পরে দেখবেন অনেক মুসল্লিরা অজু করছে তো আগে হাত উঠাইছিল যে
হাতটা নামাইতে ভুলে গেছে, আল্লাহু আকবার বলেন নামাজে দাঁড়ায় ঠিক করে আছে, বুতাম লাগায়, শার্টের কলার ঠিক করে, অনেকে আছে আবার দাঁড়িয়ে এরকম খেলাধুলা একটু বলপন আছে। আল্লাহর নবী এইরকম একটা চিত্র দেখলেন যে এক লোক নামাজ আদায় করছে আর দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে। আল্লাহর নবী বললেন লাউ খাশাআ কলবুহু লাখাশিআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো। অনেকে আছে আবার মসজিদে ঢুকে মসজিদের ফ্যান কয়টা ওইটাও গুনে ফেলে। রাগ করেন না আপনারা, আমার ব্যক্তিগত একটি অভিমত। নবীজিও তো বলেছেন কিয়ামতের আগে আখিরি জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে। মসজিদগুলো যত বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে, চাকচিক্যময় হচ্ছে, মুসল্লিদের মনোযোগও কিন্তু তত বেশি কমে যাচ্ছে। কারণ চাকচিক্যময় আকর্ষণীয় মসজিদে মুসল্লি ঢুকার পরে দেখা যায় অনেক মুসল্লিরা মসজিদের কারুকার্য দেখে। দুই দুস্থ মসজিদে ঢুকেছে, দুইজনে নামাজ থেকে বের হয়ে এক দুস্থ আরেক দুস্থকে কয়, দুস্থ দেখছ এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই এগুলা গণলি কেমনে? কয় হুজুর তো নামাজে দাঁড়াইয়া হুজুর তেলাওয়াত করতেছে, হুজুরের কাম তো হুজুর করে। চিন্তা করলাম আমি আর ফ্রি ফ্রি বসে থাকবো কেন, এত বড় মসজিদ কয়টা ফ্যান একটু গুনে ফেলি। গুনে গুনে দেখলাম হায় হায় এই মসজিদে 103টা ফ্যান আছে। এগুলো নামাজের খুশুয়ের পরিপন্থী কাজ। ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করলে তাকায় থাকে ঘড়ির দিকে, হায় হায় এশার নামাজ, হুজুর তো 10 মিনিট আদায় করে ফেলতেছে। কেউ কেউ আবার পেছন থেকে সিগন্যাল হয় আছে এরকম। নামাজে ডানে বামে তাকায়, কেউ কেউ রুকু সাজদায় গিয়ে আবার পেছন দিকে তাকায়, দেখি কয় কাতার হইছে, সালাম ফেরালে বের হওয়া যাবে কিনা। মাছ ধরতে গেলে মাছ ধরে যে জিনিসটাতে রাখা হয় এটাকে গোপালগঞ্জে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে? হ্যাঁ, খলই। সিলেটি ভাষার লগে আপনার ভাষা মিলল কিলা? আমার বাড়ি তো সিলেট, আপনারা জানেননি। তা আমরা সিলেট দেখো এটার খলই, আপনারা ওখান খলই নেই নাকি? তা খালই ওইসে একই কথা, খলই আর খালই একটা আকারের বেশ কম আর কি, অসুবিধা নাই, মোটামুটি মিল আছে না নেই? আচ্ছা আপনারা বলেন খালই, আমরা বলি খলই। দেখবেন মাছ ধরে খালইয়ের মধ্যে রাখলে মাছ কি করে বলেন না? নড়াচড়া করে। পানির মাছ খালইয়ে রাখলে মাছ যেমন পানিতে যাওয়ার জন্য ছটফট করে, মুনাফিক গুলো মসজিদে ঢুকলে ঠিক তেমন ভাবে মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট করে। পানির মাছ পানিতে যেমন নিরাপদ, মোমেন বান্দা মসজিদে ঢুকলে তার কল, তার হৃদয়টাও প্রশান্ত হয়ে নিরাপদ হয়ে যায়। কিছু মানুষ আছে মসজিদে ঢুকলে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, আছে এরকম, তাড়াহুড়া করবে। আমাদের নামাজে খুশু নাই কেন? Why? What's the reason? কি কারণে আমাদের নামাজে খুশু নেই? এর কারণ হচ্ছে নামাজ আমরা বুঝি না, নামাজের আগাগোড়া আমরা বুঝি না। Keep in your mind, Salat is a conversation between Almighty Allah and the slave. নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। এই ফিলিংস যদি আপনার হৃদয়ে আসতো তাহলে নামাজের বাইরে কখনো কনসেন্ট্রেশন যেত না। নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহ তাআলা কেমনে আপনার সঙ্গে কথা বলেন এবার শুনেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার বান্দার মধ্যে 2 ভাগ করে নিয়েছি। নামাজের 1 ভাগ হলো আমার জন্য, আরেক ভাগ হলো আমার বান্দার জন্য। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু আমরা তা বুঝি না। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের মনোযোগ কখনো অন্যদিকে যেত না। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, যেই সূরা দিয়ে আমাদের নামাজ শুরু হয় সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। যখন আমরা এই সূরাটা দিয়ে নামাজ শুরু করে দেই আল্লাহ তাআলা কেমনে কথা বলেন শুনেন। আমরা যখন নামাজ শুরু করে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল
বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা সেই রবের, সেই আল্লাহ যিনি জগৎ সমূহের প্রতিপালক। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে আমরা প্রশংসা করি কার? আরেকটু জুড়ে বলেন, প্রশংসা করি কার? আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা আদায় করলো। এরপরে 2 নম্বর আয়াত যখন আমরা তেলাওয়াত করি আর রহমানির রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম, এই যে নামাজে দাঁড়িয়ে 2 নম্বর আয়াতে আমরা গুণগান গাইলাম কার? আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করলো। এরপরে 3 নম্বর আয়াত যখন আমরা তেলাওয়াত করি, আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, ওগো আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন। যদি আপনার হৃদয়ে সেই ফিলিংস থাকতো তাহলে মনোযোগ কখনো অন্যদিকে যেত না। আমাদের মনোযোগ নামাজের বাইরে যেতে যেতে অনেক সময় ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশের দিকে চলে যায়। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো? বাজারের মসজিদ আছে না, বাজারের মসজিদে এশার নামাজ হচ্ছে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিজেই একটু সন্দেহের ভেতরে পড়ে গেলেন, নামাজ কি 3 রাকাত আদায় করলাম না 4 রাকাত আদায় করলাম? দাঁড়ায় বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত আদায় করলাম না 4 রাকাত আদায় করলাম? আমি তো ডাউটে পড়ে গেলাম, সন্দেহে পড়ে গেলাম। এক মুসল্লি দাঁড়ায় বলে, হুজুর আমি 100% কনফার্ম আজ আপনি 3 রাকাত নামাজ আদায় করেছেন। ইমাম সাহেব বললেন, আপনি 100% কনফার্ম হলেন কিভাবে? এবার মুসল্লি বলল, হুজুর এই বাজারে আমার 4টা দোকান আছে, এশার নামাজে যখন আমি আসি, আপনার কাম তো আপনি করেন, আমি তো মুক্তাদি, আমার কাম আমি করি। আমি এশার নামাজ যেহেতু 4 রাকাত, 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমি রেগুলার শেষ করি। আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করলাম, আরো একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে আমিও নিশ্চিত আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। আল্লাহর নবী বলেছেন, নামাজে দাঁড়ানোর পর বান্দা যতক্ষণ পর্যন্ত তার কনসেন্ট্রেশন, তার মনোযোগ নামাজের দিকে নিবদ্ধ রাখে, আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের নজরে তাকাতে থাকেন। আর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তার কনসেন্ট্রেশন, তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে নেয়, তখন আল্লাহ ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি ফিরায় আনে। এজন্য খবরদার নামাজে গাফেল হয়ে যাবে, নামাজ বুঝতে হবে, নামাজে অমনোযোগী হয়ে যাবেন না। সবাই নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে চান তো? 4টা টিপস আপনাদেরকে দিয়ে যায়। কয়টা টিপস? এই 4টা টিপস নিয়ে আজকে বাড়িতে যান, দেখবেন নামাজে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। 4টা পয়েন্ট কিন্তু এখন মুখস্থ করা লাগবে। মুখস্থ করবেন তো সবাই? বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, number 1, when you stand for the salah, keep in your mind it's your final salah. যখন আপনি নামাজে দাঁড়াবেন, মাইন্ড সেট আপ করে ফেলবেন, হৃদয়ের মধ্যে এই ফিলিংস নিয়ে আসবেন, এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। মনে করেন আপনাকে জানালো হলো আগামীকাল সকাল 10টায় আপনি মারা যাবেন, সকাল 10টায় মারা যাবেন, এটা আপনাকে জানানো হলো। তাহলে সকাল 10টার আগে একটা নামাজ বাকি আছে, নামাজের নাম কি? সবাই বলেন, ফজর। নামাজের আগে আমরা কি করি? সবাই বলেন না। সারা জীবন যেমনে ওযু করছেন, আজকের ফজরের নামাজের ওযুটা ওই রকম হবে নাকি আরো সুন্দর হবে? আপনি জানেন আর জীবনে কোনোদিন নামাজের জন্য ওযু করতে পারবো না। খুব ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে ওযু করুন। সারা জীবন যেভাবে নামাজ আদায় করেছেন, আজকের ফজরের নামাজ কি সেই রকম হবে?
আজকের রুকুগুলো কি অন্য দিনের রুকুর মতো হবে? আজকের সাজদাগুলো কি অন্য দিনের সাজদার মতো হবে? অন্য দিনের রুকু সাজদায় চোখ দিয়ে পানি না আসলেও দেখা যাবে এই ফজরের নামাজ আসবে, কারণ হৃদয়ে এই ফিলিংস চলে এসেছে, এটা জীবনে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা, যখন নামাজে দাঁড়াও এই ফিলিংসটা নিয়ে আসো, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। বলেন, এই ফিলিংস হৃদয়ে থাকলে মনোযোগ, কনসেন্ট্রেশন নামাজের বাইরে যাবে? এক নম্বর পয়েন্ট মনে থাকবে, যে নামাজেই দাঁড়াবেন, যে ওয়াক্তের যে নামাজে দাঁড়াবেন, ওই নামাজকে মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। দুই নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আর আমার মাঝখানে পর্দা নাই, আমার রবের সঙ্গে আমি সরাসরি কথা বলছি, সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ আর অন্যদিকে যাবে না। তিন নাম্বার, রুকু, সাজদা, তাদিলে আরকান। তাদিলে আরকান তো নামাজে ওয়াজিব, এগুলো ধীরে স্থির ভাবে কমপ্লিট করবেন। অনেক নামাজে আছে, এরা নামাজে যখন রুকু সাজদা দেয় দেখলে মনে হয় সে নামাজ আদায় করছে না, রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করছে। আচ্ছা, মুরগির বাচ্চাকে যে চালের দানা দেওয়া হয়, এটাকে গোপালগঞ্জে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? কুদ। আমরা সিলেট হয় কুদি, আর আপনারা বলেন কুদ। আচ্ছা, আপনারা দেখেছেন কিনা মোরগের বাচ্চাকে কুদ দিলে সে কেমনে খায় দেখছেন? ঠুকর ঠুকর করে খায়, তাই না? ঠুক ঠুক করে আওয়াজ হয়। কিছু মুসল্লির নামাজ দেখবেন এরাও ওই মোরগের বাচ্চার মতো ঠুকর ঠুকর করে রুকু সিজদা করে। আল্লাহর নবী বলেছেন, আসওয়াউস সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী বললেন, কিছু মুসল্লি আছে দেখবা নামাজে দাঁড়ালে ঠিক মতো রুকু দেয় না, ঠিক মতো সাজদা দেয় না, এরাই হচ্ছে নামাজ চোর। এই জন্য নামাজে তাড়াহুড়া করবেন না। যখন আপনি রুকুতে যাবেন পিঠটাকে সোজা করে দেন, পিঠটাকে সোজা করে দিয়ে রুকুর তাসবিহগুলো ধীরে স্থির ভাবে সম্পন্ন করেন, তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে বলেন, ধীরে স্থির ভাবে সুন্দর করে পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইরকম ধীরে ধীরে সুন্দর করে তাসবিহগুলো জপেন। এই যে আমরা রুকুতে গিয়ে তাসবিহ জপলাম, সবাই একটু জোরে পুরুষ মানুষের মতো বলেন তো তাসবিহগুলো কার? নামাজটা কত সুন্দর, বুঝলে কত মজা লাগে। এই যে রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ অনেকে জানেন না। এটার অর্থ হলো আল্লাহ তাআলা এটার মাধ্যমে জবাব দেন, বান্দারে রুকুতে গিয়ে তুমি যার তাসবিহ জপেছো তোমার রব তোমার প্রশংসা শুনেছে। রুকু থেকে ওঠার পরে আমরা আবারও প্রশংসা করি কার? আমরা বলি রব্বানা লাকাল হামদ। নবীজি নামাজে ইমামতি করছেন, পেছনে একজন সাহাবী রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বাড়িয়ে পড়লেন। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নবীজি বললেন, আজ নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? ওই সাহাবী এবার মনে মনে চিন্তা করলেন, আস্তে আস্তে পড়লাম, নবী কেউ তো শুনে নাই, এরপরেও নবীজি যেহেতু টের পেয়েছেন কেউ না কেউ পড়েছে, আমি যদি না দাঁড়াই কে পড়েছে নবীজি সেটাও বলতে পারবেন কিনা? সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল আমি পড়েছি, কিন্তু আমি তো মনে মনে পড়লাম, আপনি সেটা কেমনে শুনলেন? নবীজি বললেন, তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি যা জানি তুমি তা জানো না। সাহাবী ভয় পেও না, তুমি কি জানো না কি রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখবে। এই আমলটা আপনারাও করবেন তো ইনশাআল্লাহ?
রুকু আস্তে আস্তে দিবেন, সাজদা আস্তে আস্তে দিবেন, তাদিলে আরকান আস্তে আস্তে আদায় করবেন। এটা 3 নাম্বার টিপস। নাম্বার 4, 4 নাম্বার হলো পূর্ববর্তীদের মতো নামাজ আদায় করবেন। সাহাবীদের নামাজ কেমন ছিল শুনেন। আমরা তো নামাজে যখন দাঁড়াই মশাই কামড়ালেও আমরা টের পাই। মশাই যখন কামড় দেয়, ইস মশাই কামড় দিছে, মশার কামড়ও আপনি টের পান। আর সাহাবীর নামাজ শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে বিষাক্ত তীর তার পায়ের মধ্যে ঢুকলো। বিষাক্ত তীর যখন তার পায়ে বিদ্ধ হলো, বিষাক্ত তীরের যন্ত্রণায় তিনি ছটফট করছেন। কিছু সাহাবীরা গিয়ে সেই তীরটা যখন খোলার চেষ্টা করেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করেন, চিৎকার করে ওঠেন। এই দৃশ্য নবীজি দেখলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার আলীর পা থেকে এভাবে তোমরা সহজে তীর খুলতে পারবা না। যখনই আজান হবে আর আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তীরটা তোমরা খুব সহজেই বের করতে পারবে। কারণ আমি জানি আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো চিন্তা চেতনা ফিলিংস তার ভেতরে কাজ করে না। তখন সে রবের সাথে কথা বলে বলে রবের প্রেমে এমন মশগুল হয়ে যায়, এত মাতাওয়ারা, এত দেওয়ানা হয়ে যায়, অন্য কোনো চিন্তা চেতনা তখন তার ভেতরে কাজ করে না। নবীজির কথা মোতাবেক আযান হয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, যেই তীর নামাজে দাঁড়ানোর আগে খুলতে গেলেই আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠতেন। সেই একই তীর সাহাবীরা টেনে খুলে বের করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য উফ শব্দ পর্যন্ত বললেন না। নামাজ শেষে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার আলী, নামাজে দাঁড়ানোর আগে এই তীর খুলতে গেলে যখন হাত দিয়েছে তখন ছটফট করে উঠেছ, চিৎকার করে উঠেছ, নামাজে দাঁড়ানোর পর টেনে বের করলাম, উফ পর্যন্ত বললে না, কি কারণ বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভাইরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াই আমার রবের সঙ্গে কথা বলতে বলতে আমি এত মাতোয়ারা হয়ে যাই, এত দেওয়ানা হয়ে যায়, এত মশগুল হয়ে যায়, আমার ভেতরে তখন দুনিয়ার কোনো চিন্তা চেতনা কাজ করে না। নামাজে দাঁড়ানোর পরে আমি যখন আমার রবের প্রেমে মাতোয়ারা মশগুল হয়ে গেলাম, আমার পা থেকে তীর যে তোমরা খুলে বের করেছো এটা আমি নিজেও পর্যন্ত টের পাই না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খালি যে মাযহাব মাযহাব বলে চিল্লান, মাযহাবের ইমাম সাহেব কেমন ছিলেন শুনে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম, তাই না? কত বড় মাপের ইমাম, আল ইমামুল আযম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। কি নামাজ? পুরুষ মানুষের মতো বলেন, তাহাজ্জুদের নামাজ। প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আপনাদের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনারা গিয়ে কেরোসিন ঢালেন না পানি ঢালেন? প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, গ্রামের সমস্ত মানুষরা এসে পানি নিয়ে এসেছে, নিভাচ্ছে আগুন। হঠাৎ করে সবাই দেখলো কি ব্যাপার, আবু হানিফার পাশের ঘরে আগুন লাগলো, আবু হানিফা কোথায়? সবাই গিয়ে দরজায় নক করছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুললেন। খুলে তিনি দেখলেন, হায় হায় হায়, এত মানুষ এখানে কেন? মানুষজন বলল, আবু হানিফা ঠাট্টা মস্করা করো না, তোমাকে না পেয়ে তোমার দরজায় নক করলাম, তুমি দরজা খুলে আবার উল্টা আমাদেরকে প্রশ্ন করছো এত মানুষ এখানে কেন? তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, চতুর্দিক থেকে ছুটে এসে আমরা আগুন নিভালাম, তুমি একটু বেরো হলে না? পানি নিয়ে আসা তো দূরের কথা, কিন্তু বের তো হইতে পারতাম। তিনি বললেন, আল্লাহর কসম আমি কিচ্ছু টের পাই না। মানুষ বলতেছে, আবু হানিফা মস্করা করো, আসলে কি তুমি টের পাও নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আল্লাহর কসম আমি কিছুই টের পাই নাই। তোমরা দরজায় নক যখন করেছো আমার নামাজ তখন শেষ হয়েছে, আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগার আগেই আমি আমার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়েছিলাম। তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি তখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে জাহান্নামের আগুনের ভয়ে আমার চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের নামাজ। আর আপনার নামাজ ওই যে বললাম, মশায় কামড়াইলে আপনি টের পান। নামাজে খুশু আনার জন্য সংক্ষেপে কয়টা টিপসের কথা বলছি দেখি। যুবকরা বলো,
তোমাদের কনসেন্ট্রেশন যাচাই করি নাকি শুনতেছো আর বের করে দিচ্ছ। 1 নাম্বার কি বলছিলাম, কে বলতে পারবে? হ্যাঁ, নামাজকে শেষ নামাজ মনে করা। 2 নাম্বার নামাজে দাঁড়ালে এই ফিলিংস নিয়ে আসা, কথা বলছি আমি কার সাথে। 3 নাম্বার রুকু সাজদা তাদিলে আরকান আস্তে আস্তে কমপ্লিট করা। 4 নাম্বার পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নেওয়া। 7:59 বাজে, 8টায় শেষ হবে। 1 মিনিটে আমি যদি না বাসি আল্লাহ হাতে বাসে। আচ্ছা, আমি তাইলে একটু 2 মিনিট সময় নিচ্ছি, তো বলতে হবে। আরেকটা পয়েন্ট আমার আছে। তাইলে প্রথমে নামাজের গুরুত্ব নিয়ে কথা বললাম, এরপরে নামাজের খুশুবের বিষয়টা বললাম। নামাজ চ্যাপ্টারটা অনেক বড়, 3 দিন একটানা তাফসির করলো, কত বিষয় আছে। নামাজের গুরুত্ব, নামাজের খুশু, নামাজ আদায়ের, এই নামাজ ফরজ করার কারণ, নামাজের শিক্ষা, অনেক কিছু আছে না। আমি 2 মিনিটে শেষ করি। আচ্ছা, এই যে নামাজ আল্লাহ আমাদের জন্য রেগুলার দিয়েছেন কয়বার? আর একটু জোরে বলেন। কেন দিয়েছেন? যেন আমরা কি আল্লাহরে সাজদা দিই, তাই না? শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ ফরজ করা হয়েছে? আল্লাহর কি সাজদার এত অভাব পড়ছে যে আপনারা সাজদা না দিলে আল্লাহ লস হয়ে যাবে? দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে সাজদা না দেয়, একটা মানুষও যদি আল্লাহর গোলামি না করে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল নাও করে, আল্লাহর কোনো লস নাই। কারণ আল্লাহ বলেছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ জপে যার, তিনি কি? আপনি সাজদা দিলেই কি আর না দিলেই কি? সাজদা দিলে আপনার লস, না সাজদা দিলে আপনার লাভ, না দিলে আপনারই লস। এবার আমি সংক্ষেপে বলে ফেলি। নামাজ আল্লাহ ফরজ করেছেন এই কারণে, নামাজ হচ্ছে মুমিন জীবন পরিচালনার একটি সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জায়গা। নামাজের বাহিরে কেমনে জীবন যাপন করবেন সব নামাজের ভেতরে আছে না নাই? 2টা শিক্ষা বলে নামাজ শেষ করে দিই। 1 নাম্বার, নামাজ আমাদেরকে কুরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে দাঁড়ানোর পরে একটা কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মানাও একজন নামাজের জন্য বাধ্যতামূলক ফরজ। এটা নামাজের শিক্ষা। বসেন, আমাকে একটু শেষ করতে দেন, আমি সংক্ষেপে বলছি। তাইলে 1 নাম্বার শিক্ষা মনে থাকবে, শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ আসে নাই। শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ আসে নাই। নবীজি যেমন এই কোরআন দিয়ে, এই কোরআন থেকে তেলাওয়াত করে নবীজি যেমন মসজিদে নববীতে নামাজে ইমামতি করেছেন, এই একই কোরআন দিয়ে আল্লাহর নবী 10 বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। সুতরাং আপনি আমি যেমন ঘরের ভেতরে, আপনি আমি যেমন মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে নামাজিরা কোরআনের রাষ্ট্র গঠনে নামাজের বাহিরে একটি বিপ্লব তৈরি করা লাগবে। এটা নামাজের প্রথম শিক্ষা। নামাজের 2 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে যোগ্য ইমাম, যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ একা একা ফরজ না জামাতের সঙ্গে ফরজ? জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হলে একজন কি লাগে? এখানে ওলামায়ে কিরাম বসে আছেন। ইমাম আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে নেতা, ইংরেজিতে বলা হয় লিডার। মনে করুন তেলাওয়াত অশুদ্ধ, কামিল পাশ করে নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, তেলাওয়াত অশুদ্ধ, নামাজের মাসআলা ঠিক মতো জানে না, এমন অযোগ্য অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পেছনে কি সচেতন মুসলমানরা নামাজ আদায় করবে? একজন অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য ইমামের পেছনে যেমন সচেতন মুসলমানরা নামাজ আদায় করে না, অযোগ্য কোন লোককে যেমন মুসলমানরা তাদের নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে অযোগ্য লোককে, চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজকে কখনো মুসলমানরা সমাজের নেতা বানাবে না। এটা নামাজের শিক্ষা। দেখা যায় ইমাম সাহেব আসলে কি ইন্টারভিউ নেই, হুজুর আপনার তেলাওয়াত সহি?